ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে সাথে নিয়ে তারা কাবা শরীফকে তারা পরিষ্কার করতেন এবং ঝাড়ু দিতেন। সুবহানাল্লাহ পাঠ করেন। দেখেন ভাই, আল্লাহ পাকের নবী হয়ে তারা খানায় কাবাকে ঝাড়ু দিয়েছেন এবং পরিষ্কার করছেন। আর এখন তো আমরা মাশাআল্লাহ মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনকে হুকুম দেই, ইমাম সাহেব মসজিদে ময়লা কেন, মুয়াজ্জিন সাহেব ওযুখানা অপরিষ্কার কেন, আপনাকে ঠিকমতো খাবার দেই না, বেতন দেই না, বলে কি বলে না? অনেক মসজিদের ভিতরে এরকম মানুষ আছে না নাই? আছে। সব কাজের জন্য ইমাম মুয়াজ্জিনকে হুকুম দেয়, মানে কেমন যেন তারা মসজিদের চাকর। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী হয়ে তিনি খানায় কাবাকে ঝাড়ু দিয়েছেন, পরিষ্কার করছেন। আপনি কোন লাট সাহেব? আপনি মসজিদের সামনে হুজুরকে হুকুম দেন। এখন হুজুররা হয়ে গেছে সমাজের একটা বোঝা। আমাদের এই বোঝা টানতে এখন সমাজের মানুষের অবস্থা পুরাই খারাপ। তারা কেমন করে আমাদের চাহিদাকে পূরণ করবে তারা বুঝে উঠতে পারতেছে না। শুধু খালি ঘুরায়, দিনের পর দিন ঘুরায়। একবার রমজানের পরে, আর একবার কোরবানির পরে। এখন কোরবানির পরে বলবে যে হজের পরে, এরপরে মুহররমের পরে, এরপর আগামী রমজান। করে কি করে না? তো সুতরাং এই মসজিদ যারা চালায় ইমাম সাহেব, তারা হচ্ছে সমাজের নেতা। কিন্তু আজকে কি আমরা সেই ইমাম সাহেবদেরকে প্রকৃত নেতার মর্যাদা দেই? বলেন। ইমামের আন্ডারে কমিটি চলবে, কিন্তু এখন উল্টো হয়ে গেছে, এখন কমিটির আন্ডারে ইমাম চলে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি একটা হক কথা বলে তার চাকরি থাকে না, মানে তার ঈমান আমল এখন সবকিছু হয়ে গেছে কমিটির উপরে। কমিটিকে সন্তুষ্ট রাখতে পারলে তার চাকরি টিকবে, কমিটি সন্তুষ্ট তার চাকরি টিকবে না। ঠিক কিনা? অথচ এই জায়গায় দাঁড়িয়ে আমার নবী ইমামতি করছেন, আমার নবীর পর আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমানে গনি তারা নামাজ পড়াইছেন। তারা যে কথা বলতো তাদের কথার উপরে তৎকালীন সময়ে কেউ কোনো কথা বলতো না। কিন্তু আজকে বিষয়টা হয়ে গেছে উল্টা। আজকে মানুষ যা বলে, আজকে আমরা ইমাম হয়ে আমরা সেগুলোকে মানতে হয়, আপনাদের কথাগুলো আমাদের পালন করতে হয়। না করলে কি আমাদের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস থাকে না, আমাদের চাকরি থাকে না। তো সুতরাং ইমামদেরকে মসজিদের গোলাম মনে করবেন না, তারা মসজিদের খাদেম। কথা বুঝতে পারছেন? আমরা নামাজে নিয়ত করি না ইক্তাদাই তো বিহাজাল ইমাম, আজকে থেকে নিয়ত করবেন ইক্তাদাই তো বিহাজাল গোলাম। করবেন? বলবেন কিনা বলেন? বলবেন? তাহলে ইমাম মুয়াজ্জিন যেই হোক, তাদেরও একটা অবস্থা আছে, তাদেরও পরিবার আছে, তাদেরও একটা সংসার আছে, দুনিয়াদারি আছে। তাদের বিষয়গুলোকে খেয়াল রাখা আমি এবং আপনার দায়িত্ব। খেয়াল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এই কথাগুলো অনেক সময় বলতে হয় মানুষ জানার জন্য।